দীর্ঘক্ষণ যদি প্রাণায়াম করেন, ওই 5 মিনিট 10 মিনিট না, এটাকে বাড়াতে হবে। প্রাণায়াম আস্তে 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 আধ ঘন্টা এরকম প্রাণায়াম করতে হবে, অভ্যাস ধীরে ধীরে। ধরে নিন নাড়ি শুদ্ধি করলেন 15 মিনিট, তারপরে একটু বিশ্রাম নিয়ে আবার কিছু প্রাণায়াম করলেন 15 মিনিট করে, আধ ঘন্টা প্রাণায়াম করতে হবে। তারপরে দেখবেন মনটা অন্তর্মুখী হয়ে গেছে, চোখ খুলতে ইচ্ছে করছে না, বাইরের কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। এই অবস্থাটাকে বলে প্রত্যাহার। আহার বলতে বোঝাচ্ছে প্রত্যেকটি ইন্দ্রিয়র যে বিষয় তাকে বলা হয়েছে আহার। আহার মানে শুধু আমরা যে খাচ্ছি সেটা নয়, মুখ দিয়ে শুধু খাচ্ছি শুধু তা নয়। আমরা যে গান শুনছি শ্রবণ ইন্দ্রিয়র আহার হচ্ছে সেটা, যে সুন্দর গন্ধ শুকছি আমাদের ঘ্রাণ ইন্দ্রিয়র আহার হচ্ছে সেটা। তো প্রত্যাহার মানে আহার থেকে সরে আসা। তো ইন্দ্রিয়গুলো যখন তাদের স্ব বিষয় থেকে সরে আসে, তাদের আহারের প্রতি আর আকৃষ্ট হয় না, তখন সেটাকে বলে প্রত্যাহার স্থিতি। তো প্রাণায়াম ভালো করে করতে করতে কি হয়, মনটা তখন অন্তর্মুখী হওয়া শুরু হলো। এর থেকে ধীরে 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 উচ্চতর সাধনা শুরু হয় প্রাণায়াম থেকে। যোগের উচ্চতর সাধনা প্রাণায়াম থেকে শুরু হয়। তো এই প্রত্যাহার অবধি হচ্ছে গিয়ে বহিরঙ্গ যোগ। যম, নিয়ম, অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচার্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপস্য, অধ্যায়, ঈশ্বর প্রণিধান, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আসন, প্রাণায়াম, এই অবধি হচ্ছে কি আমাদের বহিরঙ্গ যোগ। মানে কি বহিরঙ্গ? মানে বাইরে যেটা দেখা যাচ্ছে। প্রত্যাহার থেকে ডিভিশন মার্ক তৈরি হয়ে গেল। বাকি তিনটে হচ্ছে কি অন্তরঙ্গ যোগ, ধারণা, ধ্যান, সমাধি। বাকি আছে তিনটে, ধারণা, ধ্যান, সমাধি। প্রত্যাহার যখন আমাদের ভালো করে হবে, তখন আমাদের ধীরে ধীরে ধারণা করা সম্ভব হবে। প্রত্যাহার করলে কি হয়, ধীরে 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 ধারণা সম্ভব হয়। ধারণা কীরকম বলছে, দেশবদ্ধস্য চিত্তস্য ধারণা। বলছে কোনো এক জায়গায় মনকে আবদ্ধ করে রাখতে পারা হচ্ছে ধারণা। ধারণা মানে কীরকম, এই যে আমরা বলি যে ক্লাসে অনেক সময়, যে ধ্যানের ক্লাসে অনেক সময় বলা হয় যে মনটাকে আস্তে আস্তে হৃদয় কেন্দ্রে নিয়ে যান, নাসিকার অগ্রভাগে মনকে স্থির করুন, নাসিকার ভেতরে প্রাণবায়ু চলছে সেখানে নিজের মনকে স্থির করছে, দেশবদ্ধস্য চিত্তস্য ধারণা। এবার আমরা কি করব, ধারণা করতে গেলে আমরা দেখব যে মনটা কিছুক্ষণের জন্য সেখানে থাকে, আবার মনটা অস্থির হয়ে যায়, এদিক ওদিক চলে যায় মনটা। আমরা দেখব এদিক ওদিক চলে যায় ধারণার সময় মনটা, তাই তো? তো ধারণা স্থিতি এটা যে কিছুক্ষণের জন্য আমরা মনকে স্থির করতে পারছি। এতগুলো সাধনা করার পরে অহিংসা, সত্য, অস্ত্র, ব্রহ্মচার্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপস্য, অধ্যায়, ঈশ্বর প্রণিধান, আসন, প্রাণায়াম, এই সাধনাগুলো করার পরে আমরা দেখছি প্রত্যাহার যখন ঘটছে আস্তে আস্তে ধারণা হবে। এই কিছুক্ষণের জন্য আমার মনের ওপরে আমার একটা কন্ট্রোল এসেছে, মনের ওপরে আমার একটা নিয়ন্ত্রণ এসেছে। কিছুক্ষণের জন্য যেরকম বলছে আচার্য গুরু যেরকম বলছে সেরকম মনকে স্থির করতে পারছি, সেটা বাইরের বিষয় হোক বা ভেতরের বিষয়। যদি আমি বলি দেবমূর্তিতে মনকে স্থির করা, বা আমি যদি অভ্যন্তরীণ কোনো বিষয় বলি হৃদয় পদ্মে মনকে স্থির করা, সেরকম আপনি পারছেন। সাধারণ মানুষ সেটা করতেই পারবে না। তাকে যদি কোথাও মনোনিবেশ করতে বলা হয়, তার মন এদিক ওদিক দৌড়াতে থাকবে। মনকে বলা হয় বাঁদরের মতো, বাঁদরের মতো ছটপট করে মন স্থির থাকে না কোথাও। তো এবার এই ধারণা হলে কি হচ্ছে, ধারণা কিছুক্ষণের জন্য, ধারণা হচ্ছে জলবৎ ধারার মতো। কিছুক্ষণের জন্য মন স্থির হয়, আবার মন এদিক ওদিক পালিয়ে যায়। তা আমরা ধ্যানে বসে কি দেখি, কিছুক্ষণের জন্য শুনলাম কি বলছে, ইনস্ট্রাকশন শুনলাম, যা বলছেন আচার্যদেব শুনে, আবার এদিকে মন অন্যদিকে চলে গেছে, অন্য চিন্তা চলে এসেছে মনে। আবার যার জন্যে প্রথমের দিকে যার জন্যে গাইডেড মেডিটেশন করানো হয়, যে বলে বলে দিয়ে ধ্যান করানো হয় প্রথমের দিকে। কারণ মনটাই যে পালিয়ে যাবে, বিক্ষেপ হবে মনে, সেই বিক্ষেপটাকে আবার ফেরত আনার জন্য নিজের জায়গায়, মনকে এই বিক্ষেপ থেকে মুক্ত করার জন্য, নিজের জায়গায় ফেরত আনার জন্য বারবার ইনস্ট্রাকশন দেওয়া হয়। এটা ধারণা স্থিতি, এটা ভয় পাওয়ার কিছু নেই যে আমার মন কিছুক্ষণের জন্য স্থির হয় কিন্তু পালিয়ে যায়। সাধারণ মানুষ যে সাধনা করেন তার মন কিছুক্ষণের জন্যও স্থির হবে না। আমি যদি আপনাকে বলি এখানে মনকে স্থির করুন, আপনি অন্তত 10 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, 50, সেটা আপনার সাধনার ওপরে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট সেভাবে স্থির করতে পারবেন। এটা সাধারণ মানুষ 1 মিনিট মানে 1 সেকেন্ডও পারবে না। তো এটা ধারণার অবস্থা। ধারণা হচ্ছে জলবৎ ধারা। জলবৎ ধারা কীরকম, একটা বিন্দু জল যখন পড়ে মাঝখানে একটা গ্যাপ থাকে, আবার 1 ফোঁটা জল পড়ে, তাই তো? তা আমাদের যে মনকে স্থির করছি তার মাঝখানে একটা গ্যাপ আছে, একটু স্থির হচ্ছে মন, আবার একটু পালিয়ে যাচ্ছে, আবার গিয়ে একটু মন এখানে ওখানে ঘুরে ফিরে আসছে। এটা হলো ধারণা। যখন সেটা একদম কন্টিনিউয়াস হতে থাকে,
কন্টিনিউয়াস, কোনো মন আর পালাচ্ছে না এদিক ওদিক, মন যেই বিষয়ে বলেছি সেই বিষয়েই মন স্থির হয়ে থাকছে, সেটাকে বলে ধ্যান। বলছে তত্র প্রত্যয় ঐক্যতানতা ধ্যানম, বলছে যেখানে আমি ঠিক করেছি মন ওইখানেই ফ্লো করবে, আর এদিক ওদিক কোথাও যাবে না মন, সেটা হলো ধ্যান। মানে যেই বিষয় এবং আমি মাঝখানে আর এদিক ওদিক কোনো ফ্লাকচুয়েশন নেই, সেটা হলো গিয়ে ধ্যান। বোঝা গেল? ধ্যানকে বলা হয় তৈলবৎ ধারার মতো। তেল যখন আমরা ঢালি, তেলের যখন পরে কোনো গ্যাপ থাকে না, জলের মধ্যে গ্যাপ থাকে। জল যখন আমরা ফেলি একটু ড্রপ পরে আবার আটকে যায়, আবার পরে, তাই না? কিন্তু তেলের ধারা যখন পড়তে শুরু করে কন্টিনিউয়াস ফ্লো। তো ধ্যান হচ্ছে ওরকম, যখন মন আমি যেটায় মনোনিবেশ করেছি সেই বিষয়েই মন 100% থাকবে, মন এদিক ওদিক যাবে। এটা হচ্ছে ধ্যানের স্থিতি। তো অষ্টাঙ্গ যোগে আজকে আমরা তাহলে যম নিয়ম থেকে শুরু করে 7th স্টেজ অবধি পৌঁছে গেলাম, সপ্ত অঙ্গ অবধি পৌঁছে গেছি। অষ্ট অঙ্গ শুধু বাকি আছে সমাধি, সেটা নেক্সট দিন পড়ব। তা আমাদের যেটা পাঠ্য বিষয়ে অষ্টাঙ্গ যোগ, মানে মূলত যোগ দর্শনের চিত্তবৃত্তি নিরোধ করার উপায় কি হবে, চিত্তবৃত্তি নিরোধ করার উপায় কি হবে। যোগ দর্শনে যে বলা আছে সমাধিপাত, সেটা হচ্ছে গিয়ে আমাদের একদম উত্তম অধিকারীর জন্য, সমস্ত কিছুর অধিকারী নির্ণয় করা হয় কি না। তো উত্তম অধিকারী শুনলেই সমাধিপাদে যা বলা আছে তার দিয়েই কাজ হয়ে যাবে, তার সমাধিস্থ হয়ে যাবে, তার জন্ম জন্মান্তর সাধনা করা আছে। মধ্যম অধিকারীর জন্য বলা আছে ক্রিয়াযোগ, যে মধ্যম অধিকারী তার জন্য হচ্ছে ক্রিয়াযোগ। ক্রিয়াযোগ কি? তপস, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধানকে একসাথে বলা হয় ক্রিয়াযোগ। আর মন্দ অধিকারীর জন্য বলা আছে অষ্টাঙ্গ যোগ। তো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। তো আমরা যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান অবধি জেনে গেলাম। তো নেক্সট দিন আমরা সমাধি অবধি করে একবার রিভিশন করে আমরা তাহলে অষ্টাঙ্গ যোগ শেষ করব। ঠিক আছে? এবার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।